সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী প্রমিলা ফুটবল ফেস্ট। নারী ফুটবলের এই উৎসবে অংশ নেয় সিলেট বিভাগের 6টি চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং খাসিয়াপুঞ্জির আদিবাসী কিশোরী ফুটবলাররা। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। শনিবার সকালে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার নকশিয়ারপুঞ্জি মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। এমন আয়োজনে উচ্ছ্বসিত টুর্নামেন্টে অংশ নেওয়া সিলেট বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খাসিয়াপুঞ্জির আদিবাসী কিশোরী ফুটবলাররা, স্থানীয় তত্ত্বাবধানে যারা চর্চা করছে ফুটবল প্রতিভার। আয়োজনটা দেখে সত্যি অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের সিলেট বিভাগের মধ্যে এরকম আয়োজন কখনো হয় নাই, ফার্স্ট টাইম হয়েছে। তো আমি চাই প্রত্যেকটি বিভাগে ওই রকম আয়োজন করা হোক। এই টুর্নামেন্ট থেকে অনেক খেলোয়াড় উঠবে, আর যা এই খেলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বা অনেক প্লেয়ার যারা আছে খেলোয়াড়রা এরা আগ্রহী হবে ফুটবলের প্রতি। আমরা চাইতেছি যে চা বাগানের মেয়েগুলোকে এই আদিবাসী টুর্নামেন্টের মাধ্যমে ভালো ভালো কোনো ম্যাচে তুলে ধরতে আর কি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে সিলেট বিভাগ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে ফুটবলের উচ্ছ্বাসকে তৃণমূল প্রতিভার কাছে পৌঁছে দেওয়া। আমার মনে হয় বৃহত্তর সিলেটের মধ্যে অন্যরকম একটা আয়োজন, আগামীতে হয়তো আরও অনেক বড় কোনো কিছু থাকতে পারে, এবং যাই করি আমাদের ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে আমাদের প্লেয়ার কালেকশন। পাহাড় ঘেরা সীমান্তবর্তী মাঠে নৈসর্গিক পরিবেশে কিশোরীদের প্রতিভায় মুগ্ধ হন স্থানীয় ফুটবল প্রেমীরা। নকআউট পদ্ধতির খেলায় ফাইনালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া নতুন কুড়ি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সিলেটের দোলদলি চা বাগান জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।